হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ লীলামৃত শ্রবণ করার জন্য আপনাদের সকলকে জানায় সুস্বাগতম। নমো মহাপদান্বয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। গতদিন আমরা শ্রবণ করেছি কিভাবে নবদ্বীপের পণ্ডিতরা যারা গঙ্গায় স্নান করতেন এবং ছোট ছোট মেয়েরা বালিকারা তারা সকলে জগন্নাথ মিশ্র এবং সচিমাতার কাছে নিমাইয়ের বিরুদ্ধে কমপ্লেন ঠুকে এসেছেন, অভিযোগ করে এসেছেন। এই অভিযোগ শুনে জগন্নাথ মিশ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন এবং তিনি প্রচণ্ড ক্রোধ সহকারে তিনি তার বাড়ি থেকে গঙ্গার ঘাটের দিকে ছুটে আসছেন নিমাইকে উপযুক্ত সাজা দেওয়ার জন্য। কিন্তু নিমাই হলেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করে রয়েছেন। তাই কোথায় কি ঘটছে নিমাইয়ের সব কিন্তু জানা। তাই বাবা যে বাড়ি থেকে আসছেন সেটাও কিন্তু নিমাই জানতে পেরেছেন যে বাবা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে আমাকে ধরার জন্য আসছেন। ক্রোধ করি যখন চলিলা মিশ্রবর, জানিলা গৌরাঙ্গ সর্বভূতের ঈশ্বর। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সমস্ত জীবের পরম ঈশ্বর, তিনি সব কিছু জানেন। যে সমস্ত বালিকারা সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের কাছে নিমাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে এসছেন, তারা যখন দেখেছেন যে জগন্নাথ মিশ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গঙ্গার ঘাটের দিকে ছুটে আসছেন, তখন বালিকারা অত্যন্ত দ্রুত নিমাইয়ের কাছে এসে নিমাইকে বলে দিচ্ছেন যে নিমাই নিমাই তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, কারণ তোমার বাবা আসছে তোমাকে ধরার জন্য। তুমি যদি মার খেতে না চাও তুমি এখান থেকে পালাও। দেখুন, বালিকারা একদিকে অভিযোগ করছেন আর অন্যদিকে নিমাইকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করছেন। কেন না, প্রত্যেকটি বালিকা নিমাইকে প্রাণ দিয়ে ভালোবাসেন, সকলে চায় নিমাইকে দেখতে চায়, নিমাইয়ের সাথে কথা বলতে চায়, নিমাইয়ের সাথে মিশতে চায়। কিন্তু নিমাই এত দুষ্টুমি করে সেগুলো তারা সহ্য করতে পারে না, তাই তারা কমপ্লেন করতে গিয়েছিলেন বা অভিযোগ করতে গিয়েছিলেন। কিন্তু যেহেতু নিমাইকে তারা অত্যন্ত ভালোবাসেন, তাই নিমাই যেন কোনো প্রকার কষ্ট না পায় সেই দিক দিয়েও তাদের দৃষ্টি আছে। তাই তারা তাড়াতাড়ি গঙ্গার ঘাটে এসে নিমাইকে বলছেন নিমাই তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, বাবা আসছেন, বাবা তোমাকে মারতে আসছেন। তো সেই সমস্ত বালিকারা নিমাইকে বলে তারাও কিন্তু নিমাইয়ের কাছ থেকে দূরে চলে গেছেন। কেননা বাবা যদি জানতে পারেন যে নিমাইকে তারা বলে দিয়েছে যে বাবা আসছে। কুমারিকা সবে বলে শুনো বিশ্বম্ভর, মিশ্র আইলেন এই পলাহ সত্তর। শিশুগণ সঙ্গে প্রভু যাই ধরিবারে, পলাইল ব্রাহ্মণ কুমারী সব ডরে। জগন্নাথ মিশ্রের ভয়ে সেই সমস্ত মেয়েরা সেখান থেকে দূরে পালিয়ে গেছে। ভগবান হচ্ছেন চতুর শিরোমণি, তার থেকে চালাক এই জগতে আর কে হতে পারে। নিমাই তখন কি করলেন না, সমস্ত বন্ধুদেরকে ভালো করে বুঝিয়ে দিলেন, দেখো বন্ধুরা, বাবা যদি আসে তোমাদের কাছে, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে নিমাই কোথায়, তোমরা বলবে পাঠশালা থেকে আমরা একসাথে ফিরছিলাম, কিন্তু নিমাই গঙ্গায় আসেনি, সে বলেছে একটু পরে আসবে, আমরা আগে এসেছি, কিন্তু নিমাই এখনো এসে পৌঁছায়নি, আমরাও নিমাইয়ের জন্য অপেক্ষা করছি। এটা নিমাই তার বন্ধুদেরকে শিখিয়ে দিয়েছেন, বাবাকে যেন এইভাবে বলা হয়। সবারে শিখায় মিশ্র স্থানে কহিবার, স্নানে নাহি আইসেন তোমার কুমার। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, আমরাও আছি এই তাহার লাগিয়া। এইভাবে নিমাই বন্ধুদেরকে শিখিয়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে জগন্নাথ মিশ্র আসছেন সেই রাস্তায় না গিয়ে অন্য একটা রাস্তা ধরে নিমাই ধীরে ধীরে বাড়িতে সচিমায়ের কাছে পৌঁছে গেছেন।
আর এদিকে জগন্নাথ মিশ্র নিমাইকে ধরার জন্য এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে আসছে, কোথায় নিমাই, নিমাই কাজ দেখেই নেব, কোথায় গেল। এদিকে এদিকে বিভিন্ন দিকে তাকাচ্ছেন আর গঙ্গার ঘাটে আসছেন সেই শিশুগুলোর কাছে যারা হচ্ছেন নিমাইয়ের বন্ধু। শিখাইয়া আর পথে প্রভু গেলা ঘর, গঙ্গা ঘাটে আসিয়া মিলিলা মিশ্রবর। আসিয়া গঙ্গার ঘাটে চারিদিক চাহে, শিশুগণ মধ্যে পুত্রে দেখিতে না পারে। মিশ্র এসে দেখছেন, আরে সবাই তো রয়েছে, কিন্তু আমার সেই দুষ্টু শিশুটি কোথায়, নিমাই কোথায়, নিমাইকে তো দেখা যাচ্ছে না। নিমাইকে দেখতে না পেয়ে জগন্নাথ মিশ্র নিমাইয়ের বন্ধুদেরকে জিজ্ঞাসা করছেন, নিমাই কোথায়, নিমাই। তো নিমাইয়ের বন্ধুরা, তাদেরকে তো শিখিয়ে দেওয়া হয়েছে, নিমাইয়ের বন্ধুরা বলছেন, আপনি নিমাইকে খুঁজছেন, কিন্তু নিমাই তো আজ আসেনি, সে তো পাঠশালা থেকে বাড়ির পথে রওনা দিয়েছে, আমরা ডাইরেক্ট এসেছি গঙ্গা স্নানে, কিন্তু নিমাই বলল আমি একটু পরে যাচ্ছি, তোমরা আগে চলো। আমরাও তো সবাই নিমাইয়ের জন্য অপেক্ষা করছি। মিশ্র জিজ্ঞাসেন, বিশ্বম্ভর কতি গেলা, শিশুগণ বলে আজি স্নানে না আইলা। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, সবে আছি এই তার অপেক্ষা করিয়া। আমরা সবাই তার জন্য অপেক্ষা করে আছি, নিমাই তো আজ আসেইনি গঙ্গায়। জগন্নাথ মিশ্র দেখছেন তো মহা মুশকিল, সমস্ত ব্রাহ্মণরা গিয়ে আমাকে অভিযোগ করে এলো, এই বালিকারা গিয়ে আমার কাছে অভিযোগ করে এলো যে নিমাই তাদের সাথে খুব দুষ্টুমি করছে, এমনকি আজকেই দুষ্টুমি করেছে সেটাও বলেছে, আর নিমাইয়ের বন্ধুরা বলছে আসেনি। বিস্মিত হয়ে গেছেন জগন্নাথ মিশ্র, হচ্ছেটা কি। তখন জগন্নাথ মিশ্র সেই শিশুদের কথাকে বেশি পাত্তা না দিয়ে এদিক ওদিক দূরে সামনে সব জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখছেন, নিমাই কিন্তু কোথাও নেই। জগন্নাথ মিশ্রের এইরকম অবস্থা দেখে যে সমস্ত ব্রাহ্মণরা জগন্নাথ মিশ্রের কাছে অভিযোগ করতে গিয়েছিলেন, তারা জগন্নাথ মিশ্রের কাছে এলেন এবং এসে বলছেন, মিশ্রবর আপনি কিছু মনে করবেন না, এই শিশুরা খুবই চালাক, সব আপনার ওই দুষ্টু ছেলে বুঝিয়ে পড়িয়ে গেছে। তো নিমাই এদের সাথেই ছিল, আপনি আসছেন দেখে নিমাই অন্য পথে বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। তা আপনি বাড়িতে যান, সেখানে নিশ্চিত রূপে নিমাইকে আপনি দেখতে পাবেন। চারিদিকে চাহে মিশ্র হাতে বাড়ি লইয়া, তর্জ গর্জ করে বড় লাগ না পাইয়া, কৌতুকে যাহারা নিবেদন কইলা গিয়া, সেই সব বিপ্রপুন বলয়ে আসিয়া। ভয় পায় বিশ্বম্বর পলাইলা ঘরে, ঘরে চলো তুমি কিছু বলো পাছে তারে। জগন্নাথ মিশ্র তো একটা লাঠি হাতে নিয়ে এসছেন, আর এই সমস্ত ব্রাহ্মণরা তারা বলে দিলেন যে আপনি ঘরে যান, নিমাই আপনার ভয়ে ঘরে পালিয়ে গেছে, ঘরে আপনি পেতে পারেন। আপনি বাড়িতে যান, বাড়িতে পেয়ে যাবেন, আর যদি নিমাই পুনরায় গঙ্গা ঘাটে আসে তাহলে আমরাই নিমাইকে ধরে আপনার কাছে নিয়ে যাব। আরবার আসি যদি চঞ্চলতা করে, আমরাই ধরি দেব তোমার গোচরে। কিন্তু জগন্নাথ মিশ্র একটা নিবেদন, আমাদের বিনীত নিবেদন, নিমাইয়ের বিরুদ্ধে আমরা অভিযোগ শোনালাম আপনাকে, কিন্তু দেখছি আপনি ভীষণ রেগে গেছেন, আপনার হাতে লাঠি, আমাদের তো মনে হচ্ছে আজ নিমাইকে আপনি মেরেই ফেলবেন, কিন্তু দয়া করে নিমাইকে আপনি মারবেন না। কত সুকৃতি হলে এইরকম একটা সন্তান পুত্ররূপে আবির্ভূত হয়। আপনি মহাভাগ্যবান যে এই রকম একটা সন্তানের আপনি পিতা। নিমাই আপনার গর্ব, নিমাই আমাদের নবদ্বীপের গর্ব, কিন্তু দয়া করে নিমাইকে মারবেন না। আমরা শুধু আপনার অবগতির জন্য নিমাই কি কি করে আমাদের সাথে সেটা আপনাকে জানানোর জন্য আমরা গিয়েছিলাম। আমরা নিমাইকে শাসন করার কথা বলছি না, কিন্তু নিমাইকে আপনি একটু বোঝাবেন
সে যেন দুষ্টুমিটা একটু কমায়। কৌতুকে সে কথা কহিলাও তোমার স্থানে, তোমা বই ভাগ্যবান নাহি ত্রিভুবনে। সে হেন নন্দন যার গৃহে মাঝে থাকে, কি করিতে পারে তারে ক্ষুধা তৃষ্ণা শোকে। এই নিমাইয়ের মতো যদি একটা সন্তান বাড়িতে থাকে, তাকে ক্ষুধা তৃষ্ণা শোক কোনো প্রভাবিত করতে পারে না। নিমাই দেখতে এত সুন্দর, তার মুখ থেকে নির্গত বুলি এত অমৃতময়। নিমাই এমনভাবে সকলকে মোহিত করতে পারতেন, সবাই নিমাইয়ের প্রতি আকৃষ্ট। নিমাই কষ্ট পাক এটা মনে প্রাণে কেউই চাইতেন না, ব্রাহ্মণরা বলুন বালিকারাই বলুন, কেউ চাইতেন না। কিন্তু নিমাই এত দুষ্টুমি করতেন, সেটা কেউ সহ্য করতেও পারতেন না, তাই তারা জগন্নাথ মিশ্রের কাছে অভিযোগ করেছেন। কিন্তু দেখুন এখানে ব্রাহ্মণরা বলছেন, নিমাইয়ের মতো সন্তান যদি বাড়িতে থাকে, ক্ষুধার জ্বালা তাকে কিছু করতে পারবে না, তৃষ্ণার জ্বালাও তাকে কিছু করতে পারবে না, শোকও তাকে কিছু করতে পারবে না। ভগবান হচ্ছেন আনন্দময়, ভগবান যেখানে থাকবেন সেখানে ক্ষুধা তৃষ্ণা শোক কি করবে? বৃন্দাবনের গোস্বামীরা দিনের পর দিন না খেয়ে থাকতেন, জল না পান করে থাকতেন, ক্ষুধা তৃষ্ণা তাদেরকে প্রভাবিত করতে পারতেন না। কেন না, তারা হৃদয়ে ভগবানকে ধারণ করে রেখেছিলেন। ক্ষুধা মানে পেটের জ্বালা, তৃষ্ণা মানে জল পিপাসা, আর শোক মানে হচ্ছে পূর্বে ঘটে যাওয়া অঘটনের চিন্তা যখন মাথায় আসে তখন তাকে বলা হয় সুখ। আর ভয় ভবিষ্যতের কোনো অঘটন ঘটে যেতে পারে বা ভবিষ্যতে ঘটতে পারে এরকম কোনো অঘটনের চিন্তা যখন আমাদের মনকে গ্রাস করে তখন তাকে বলা হয় ভয়। তাহলে ভবিষ্যতের চিন্তা, ভয় হচ্ছে ভবিষ্যতের চিন্তা, আর শোক হচ্ছে অতীতের চিন্তা। যারা হৃদয়ে ভগবানকে স্থাপন করেছেন, যারা নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন রয়েছেন, তাদেরকে ক্ষুধা তৃষ্ণা শোক ভয় কোনো কিছুই করতে পারবে না, তারা দিব্য আনন্দে অবস্থান করবেন। তুমি সে সেবিলা সত্য প্রভুর চরণ, তার মহাভাগ্য যার এ হেন নন্দন। কোটি অপরাধ যদি বিশ্বম্ভর করে, তবু তারে থুইবাও হৃদয়ে উপরে। 1 কোটিটা অপরাধও যদি বিশ্বম্ভর করে বা নিমাই করে, তথাপিও আপনি নিমাইকে শাসন করবেন না, আপনি নিমাইকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। হে জগন্নাথ মিশ্র, আপনি প্রভু শ্রী বিষ্ণুর চরণ অতি যত্ন সহকারে সেবা করেছেন, তাই ভগবান বিষ্ণু স্বয়ং প্রসন্ন হয়ে আপনার বাড়িতে এইরকম একটা সন্তান প্রদান করেছেন। এইভাবে সমস্ত ব্রাহ্মণরা জগন্নাথ মিশ্রকে অনুরোধ করে জগন্নাথ মিশ্রকে বাড়িতে পাঠিয়ে দিলেন। এই যে আমরা শ্রবণ করছি এই সমস্ত বালিকাদের কথা, এই সমস্ত ব্রাহ্মণদের কথা, ইনারা কিন্তু সাধারণ ব্যক্তি ছিলেন না, ইনারা সকলে ভগবানের পার্ষদ, ভগবানের অত্যন্ত আপনজন। তাই না ভগবানের লীলায় তারা অংশগ্রহণ করতে সুযোগ পেয়েছেন। স্বপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, ভগবান যখন এই জগতে আসেন তখন তার আপনজন, তার ধাম, তার পার্ষদ সকলকে নিয়ে আবির্ভূত হন। এই যে ব্রাহ্মণরা বা বালিকারা সকলে ছিলেন ভগবান চৈতন্য মহাপুরুষ আপনজন। তাই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন, এসব উত্তম বুদ্ধি ইহার কারণ। অতএব প্রভু নিজ সেবক সহিতে নানা ক্রীড়া করে কেহ না পারে বুঝিতে। এই সমস্ত ব্রাহ্মণরা সকলে প্রভুর ভক্ত। জগন্নাথ মিশ্রকে এত সুন্দর বুদ্ধি প্রদান করছেন কি জন্য? তারা প্রভুর ভক্ত, প্রভুর কষ্ট তারা দেখতে পারেন না, তাই নিমাইকে শাসন করুক এটা তারা চান না। আর নিমাইও অন্যদের সাথে কেন লীলা করতে যাবেন, তিনি তার নিজের ভক্তদের সাথেই এইভাবে লীলা করছেন।
কিন্তু অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হওয়ায় এই সমস্ত ভক্তরা তারা কিন্তু নিমাইকে ভগবান রূপে বুঝতে পারছেন না। এই সমস্ত ব্রাহ্মণরা যখন বুঝিয়ে সুঝিয়ে জগন্নাথ মিশ্রকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, তখন জগন্নাথ মিশ্র খুব বিনীতভাবে সকলের কাছে প্রার্থনা করছেন যে এই যে সন্তান, এই সন্তান শুধু আমার নয়, এ আপনাদের সকলের সন্তান। নিজের সন্তান মনে করে আপনারা তার অপরাধ নেবেন না, তাকে ক্ষমা করে দেবেন না। তারপর জগন্নাথ মিশ্র সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে, সকলকে আলিঙ্গন করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মিশ্র বলে, সেহ পুত্র তোমা সবাকার, যদি অপরাধ লহ শপথ আমার। তা সবার সঙ্গে মিশ্র করি কোলাকুলি, গৃহে আইলেন মিশ্র হই কুতূহলী। গৃহে ফিরে গেলেন জগন্নাথ মিশ্র, কিন্তু ফিরতে ফিরতে ওই যে গঙ্গার ঘাট থেকে বাড়িতে ফিরছেন, মনের মধ্যে কিন্তু চলছে। তারা আমার কাছে অভিযোগ করে গেলেন, আবার নিমাইকে সেখানে দেখতেও পেলাম না, আবার নিমাইকে শাসন করতে যাচ্ছি, তারা আবার শাসন করতেও দিচ্ছেন না। এই সমস্ত কথা মনের মধ্যে, মাথার মধ্যে চলছে। আর জগন্নাথ মিশ্র ধীরে ধীরে বাড়ির কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন। আর ওদিকে নিমাই তিনি কিনা অন্য পথ ধরে বাবার আগেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্ভর, হাতেতে মোহনপুতি যেন শশধর। লিখন কালীর বিন্দু শোভে গৌর অঙ্গে, চম্পকে লাগিল যেন চারিদিকে ভৃঙ্গে। বৃন্দাবন দাস ঠাকুর কত সুন্দর বর্ণনা করছেন। নিমাই কিন্তু গেছেন গঙ্গার জল থেকে, কিন্তু এখন নিমাই বাড়িতে যখন প্রবেশ করছেন, তখন সেই সমস্ত ভিজা পোশাক, ভিজা চুল কোনো কিছুই নেই। গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকে যখন পড়াশোনা করে ফিরে আসেন, তখন ঠিক যেই রকম নিমাইয়ের বেশভূষা থাকে, তদ্রূপ সেম বেশভূষা নিয়ে নিমাই সচিমাতার কাছে প্রবেশ করছেন অন্য পথ ধরে। কিরকম রূপ? হাতেতে মোহন পুঁথি যেন শশধর। সেই সমস্ত পুঁথিপত্র, গ্রন্থ যেগুলি নিয়ে যান পড়াশোনার জন্য, সেইগুলি হাতে নিয়ে তিনি ঢুকছেন। লিখন কালির বিন্দু শোভে গৌর অঙ্গে। আর সেই কলমের কালির যে বিভিন্ন জায়গায় বিন্দু বিন্দু লেগেছে, বাচ্চা ছেলেরা যখন পড়াশোনা করে দেখবেন এখানে দাগ, ওখানে দাগ, এখানে কালির দাগ, সেখানে কালির দাগ। এখন যদিও ডট পেন হয়ে গেছে, তখন কিন্তু ওই স্বরের পেন দিয়ে কালি আলাদা থাকতো আর পেন আলাদা থাকতো। কালিতে চুবিয়ে পেনটাকে নিয়ে আবার লিখতে হতো। কালির ব্যবহার যেহেতু ছিল, সেজন্য ওই কালি শরীরের বিভিন্ন অংশে লেগে যেত। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, লিখন কালির বিন্দু শোভে গৌর অঙ্গে। শরীরের বিভিন্ন অঙ্গে এই কালির বিন্দু লেগে যাওয়ায় কিরকম মনে হচ্ছে, কত সুন্দর মনে হচ্ছে। চম্পকে লাগিল যেন চারিদিকে ভেঙ্গে। চম্পক ফুল অত্যন্ত মনোমুগ্ধকর ফুল। সেই চম্পক ফুল বা চাপা ফুলের উপর যদি মৌমাছি বা ভ্রমর এসে বসে, কত সুন্দর লাগে, দেখতে আরো সুন্দর লাগে। ঠিক একই রকম মনে হচ্ছে আজকে এই বিশ্বম্ভরকে বা নিমাইকে। নিমাই দেখতে এমনিতেই মনোমুগ্ধকর। নিমাইকে ছাড়া সচিমাতা বা জগন্নাথ মিশ্র থাকতেই পারতেন না। যখন নিমাই পড়াশোনা করতে যেতেন কয়েক ঘন্টার জন্য, তখন সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের কাছে যেন মনে হতো একটা বিশাল বড় যুগ, শেষই হতে চাইছে না। যেই দুই প্রহর প্রভু যাই পরিবারে, সেই দুই যুগ হয় থাকে সে দোহারে। সে দুটি প্রহর যেন দুই যুগ হয়ে যায় তাদের কাছে। কেন না? নিমাইকে তারা দেখতে পায় না ওই কয়েকটা ঘন্টা।
নিমাই প্রবেশ করছেন বাড়িতে, আর খুব মিষ্টি স্বরে, আধো আধো স্বরে সচী মাতাকে বলছেন, জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে, তৈল দেহ মরে যায় স্নান করিতে। তাড়াতাড়ি করে এসে মাকে বলছেন, মা আজ আসতে একটু দেরি হয়ে গেল, অনেক পড়াশোনা ছিল, তো আমাকে তাড়াতাড়ি তৈল দিয়ে দাও, আমি এখন আমার বন্ধুদের সাথে স্নান করতে যাব। পুত্রের বচন শুনি শচী হরষিত, কিছুই না দেখে অঙ্গে স্নানের চরিত। সচিমাতার কাছে যখন নিমাই এসেছেন, সচিমাতা দেখছেন সত্যি সত্যি নিমাই পড়াশোনা থেকে ফিরছে, সেই তার পোশাক শুকনো, তার চুল শুকনো, তার কালির দাগ অঙ্গে রয়েছে, সমস্ত শরীর যেন ধুলায় ধূসর হয়ে রয়েছে, স্নানের কোনো চিহ্নই নেই। তাহলে ওই যে বালিকারা বলে গেল আজকেই তাদের সাথে দুষ্টুমি করেছে নিমাই, তাহলে কি তারা মিথ্যা কথা বলে গেল? খুব চিন্তায় পড়ে গেছেন। তৈল দিয়া শচীদেবী মনে মনে গণে, বালিকারা কি বলিল কিবা দ্বিজগণে, লিখন কালির বিন্দু আছে সব অঙ্গে, সেই বস্ত্র পরিধান সেই পুঁথি সঙ্গে। যে বস্ত্র পরে পড়াশোনা করতে গিয়েছিলেন সকালবেলায় নিমাই, সেই বস্ত্র পরেই আছেন। তাহলে ওই যে বালিকারা, ওই যে ব্রাহ্মণরা অভিযোগ করে গেলেন, তাহলে তারা কি মিথ্যা কথা বলে গেল? সচিমাতা বিস্মিত। যখন মা ছেলের মধ্যে এইরকম চলছে, ঠিক তখনই জগন্নাথ মিশ্র এসে বাড়িতে প্রবেশ করছেন। ক্ষণেকে আইলা জগন্নাথ মিশ্র বর, মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্ভর। সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে, আনন্দে পূর্ণিত হইলা পুত্র দর্শনে। দেখুন, নিমাই আর মা রয়েছেন ভিতরে, বাবা আসছেন, ভিতরে প্রবেশ করছেন। যেই বাবার আওয়াজ পেয়েছেন, অমনি নিমাই দৌড়ে গিয়ে বাবা করে দৌড়ে গিয়ে বাবার কোলে চেপে দিয়েছেন। জগন্নাথ মিশ্র যখন নিমাইকে এইভাবে আলিঙ্গন করেছেন, এই যে দিব্য আনন্দ, সেই আনন্দ পেয়ে জগন্নাথ মিশ্র সেই ব্রাহ্মণ বালিকাদের কথা সব ভুলে গেছেন। বেশ কিছুক্ষণ পর জগন্নাথ মিশ্র নিমাইকে বলছেন, মিশ্র দেখে সর্বঙ্গ ধুলায় ব্যাপিত, স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত। মিশ্র বলে, বিশ্বম্ভর কি বুদ্ধি তোমার, লোকেরে না দেহ কেনে স্নান করিবার, বিষ্ণু পূজা সহ্য কেনে কর অপহার, বিষ্ণু করিয়াও ভয় নাহিক তোমার। জগন্নাথ মিশ্র দেখছেন নিমাইয়ের স্নান করার কোনো চিহ্নই নেই, তথাপি বলছেন, যেহেতু ব্রাহ্মণরা অভিযোগ করে গেছেন, বালিকারা অভিযোগ করে গেছেন, তিনি বলছেন, নিমাই তুমি কেন এইভাবে লোককে জ্বালাতন করো, বিশেষ করে স্নান করার সময়? সেখানে তুমি ব্রাহ্মণদের জ্বালাতন করো, তুমি বালিকাদের জ্বালাতন করো, আবার তুমি বিষ্ণুর নৈবেদ্য খেয়ে ফেলো। বিষ্ণুকেও কি তোমার কোনো ভয় লাগে না? স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তার নৈবেদ্য এইভাবে খেতে আছে। ভগবান বিশ্বম্বর অত্যন্ত চালাক। তিনি বলছেন, দেখো বাবা, আজকে আমি গঙ্গা স্নানে এখনো পর্যন্ত যাইনি, দেখো আমার সারা শরীর শুকনো, আমার মাথা দেখো, মাথার চুল এখনো শুকনো, কিন্তু আমি যে দোষ করিনি, আমি আজকে গঙ্গা স্নানে যাইনি, তথাপিও যেহেতু এই সমস্ত ব্রাহ্মণ এবং বালিকারা এসে তোমাদের কাছে অভিযোগ করেছে, আজকে আমি দেখিয়েই দেব, আজ আমি সত্যি সত্যি যাব, তাদের কাছে গিয়ে আমি তাদেরকে জ্বালাতন করব। প্রভু বলে, আজি আমি নাহি যাই স্নানে, আমার সংহতিগণ গেল আগুয়ানে, সকল লোকের তারা করে অব্যভার, না গেলেও সবে দোষ কহেন আমার।
না গেলেও যদি দোষ কহেন আমার, সত্য তবে করিব সবারই অব্যবহার। যদি না গেলেও আমার উপর দোষ চেপে যাচ্ছে, তো চলো আজকে সত্যি সত্যিই তাহলে তাদেরকে আমি জ্বালাতন করব। এইভাবে মা এবং বাবাকে মোহিত করে দিয়ে নিমাই তৈলপাত্র নিয়ে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। এত বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে, পুনঃ সেই মিলিলেন শিশুগণ শনে। বিশ্বম্ভরে দেখি সবে আলিঙ্গন করি, হাসয়ে সকল শিশু শুনিয়া চাতুরী। সবেই প্রশংসে ভালো নিমাই চতুর, ভালো এরাইলা আজি মারণ প্রচুর। এইভাবে নিমাই মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে চলে এলেন গঙ্গা স্নানে। পুনরায় এসে সেই শিশুদের সাথে মিললেন এবং বিশ্বম্ভরকে পেয়ে সমস্ত শিশুরা একদম মনের আনন্দে আলিঙ্গন করলেন বিশ্বম্ভরকে, এবং তারা বলছেন, নিমাই তুমি কত চতুর, তুমি হচ্ছে চতুরের শিরোমণি, আজকে তোমার পিঠে কতবারই পড়তো, কিন্তু সব কিছুকে এড়িয়ে তুমি কেমন তাদেরকে বোকা বানিয়ে তুমি আবার চলে এলে গঙ্গা স্নানে। তারপর বিশ্বম্ভর সমস্ত বন্ধুদের নিয়ে আনন্দ সহকারে গঙ্গায় স্নান করতে লাগলেন, জলকেলি করতে লাগলেন। আর এইদিকে জগন্নাথ মিশ্র এবং সচিমাতা বাড়িতে তারা দুজনে আলোচনা করতে লাগলেন, ব্যাপারটা কি হলো। বালিকারাও মিথ্যা কথা বলে না, পণ্ডিত ব্রাহ্মণেরাও মিথ্যা কথা বলে না, আর এদিকে নিমায়ের মধ্যে স্নানের কোনো লক্ষণ নেই, তাহলে এটা কি হলো। জলকেলি করে প্রভু সব শিশু শনে, হেতা সচি জগন্নাথ মনে মনে গণে। যে যে কহিলেন কথা সেও মিথ্যা নহে, তবে কেনে স্নান চিহ্ন কিছু নাহি দেহে। সেই মতো অঙ্গে ধুলা সেই মতো বেশ, সেই পুঁথি সেই বস্ত্র সেই মতো কেশ। এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্ভর, মায়ারূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর। তারা স্বামী স্ত্রীতে আলোচনা করছেন, নিশ্চিত রূপে যে বিশ্বম্ভর সাধারণ ছেলে নয়, সাধারণ মানুষ নয়, ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং মায়ার দ্বারা আমাদের মোহিত করে তিনি আমাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্ভর, মায়ারূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর। হরে কৃষ্ণ। এই রকম চৈতন্য মহাপ্রভুর মুখ্য মুখ্য লীলাগুলি, খুব আকর্ষণীয় লীলাগুলি আমরা ধারাবাহিকভাবে শ্রী গৌরাঙ্গ লীলামৃতে বর্ণনা করে চলেছি। যদি আপনাদের এগুলি শুনতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে এগুলি সব ছাড়া আছে, আপনারা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সমস্ত লীলাগুলি আপনারা শ্রবণ করতে পারেন। হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ লীলামৃত শ্রবণ করার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।